ইউটিউব চ্যানেলের জন্য তোমরা কি প্লেলিস্ট ক্রিয়েট করেছো? তো যারা যারা ক্রিয়েট করোনি তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। তো আজকের ভিডিওটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে ইউটিউব চ্যানেলের জন্য কিভাবে প্লেলিস্ট ক্রিয়েট করতে হয়। দেখো, ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট কেন প্রয়োজন, তোমাদের সবার কোয়ারিজ আসতেই পারে। তো কারণ কি, যে ইউটিউব চ্যানেলের ভিউজ গেইন করার জন্য অনেকগুলো ওয়ে রয়েছে। তার মধ্যে একটা ওয়ে কিন্তু প্লেলিস্ট, ঠিক আছে। অনেক যেমন ভিউজ কি করে গেইন করতে হয় অনেকগুলো ভিডিও আমি কিন্তু তোমাদেরকে বলেছি। তার মধ্যে এটাও কিন্তু আরেকটা প্লেলিস্ট যদি তোমরা ক্রিয়েট করতে পারো ঠিক মতন, তাহলে কিন্তু ওখান থেকেও একটা ভালো ভিউজ গেইন করা যায়, ঠিক আছে। এবার 2024 সালে দাঁড়িয়ে কিন্তু মানে ইউটিউবে একটা এসইওর মাধ্যমে তোমরা কিন্তু প্লেলিস্টেও র্যাঙ্ক করাতে পারো। সেটার জন্য তোমাদেরকে কিভাবে প্লেলিস্ট ক্রিয়েট করতে হবে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো বেশি দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম। আমি প্রিয়া। তো যেটা তোমাদেরকে বলছিলাম যে প্লেলিস্ট, হ্যাঁ দেখো, এখন কিন্তু প্লেলিস্টের জনপ্রিয়তা অনেক। এখন দেখবে অনেক গান চলে, বা হিন্দি সং বলো বা বেঙ্গলি সং বলো, আমরা যদি কোনো ইউটিউবে লিখে সার্চ করি তাহলে কিন্তু অনেকগুলো এরকম আছে যে একটার মধ্যে অনেকগুলো সং চলে আসে। এটা কিন্তু প্লেলিস্টের মধ্যে থাকে। তুমি যদি ধরো একটা সং ওখান থেকে ক্লিক করলে, তাহলে কিন্তু তোমার সেখানে অনেকগুলো সং চলে আসছে, তোমাকে ওরাই দিয়ে দিচ্ছে যে এতগুলো সং রয়েছে এবং তুমি ওখান থেকে শুনতে পারো। সেম কিন্তু এই জিনিসটা কোনো না কোনো চ্যানেলে কিন্তু ক্রিয়েট করছে, তার মধ্যে থেকে তুমি ওটাকে সংটা শুনতে পাচ্ছ। সেম কিন্তু তুমি তোমার চ্যানেলে ক্রিয়েট করতে পারো। ধরো তুমি একটা ভিডিও শুট করেছো যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, এইটা নিয়ে তুমি হয়তো 2-3টে ভিডিও করেছো, কোনো না কোনো সাইট দিয়ে দেখিয়েছো, ঠিক আছে, তুমি তোমার মতন করে বুঝিয়েছো 3টে ভিডিওর মাধ্যমে। তো তখন তুমি কি করবে, এবার 3টে ভিডিও তুমি হয়তো 1 মাস আগে বা 2 মাস পর এরকম ভাবে পোস্ট করেছো, কিন্তু তোমার চ্যানেলে যখন কেউ আসছে হয়তো তারা একটা ভিডিও থেকে চলে যাচ্ছে আর দুটো ভিডিও দেখছে না। তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে সেই 3টে ভিডিও একটা প্লেলিস্টের মধ্যে আনতে হবে। তাহলেই কিন্তু তোমার ওই 3টে ভিডিও একজন মানুষ দেখতে পাবে একসাথে, ঠিক আছে। তো চলো আমার ফোনের স্ক্রিনে যাওয়া যাক, ওখান থেকে তোমাকে সব দেখাচ্ছি। তো দেখো, আমি প্রথমে কিন্তু গুগল ক্রোমে চলে যাচ্ছি। গুগল ক্রোমে গিয়ে আমি কিন্তু আমার নিজের চ্যানেলটা খুলে নিচ্ছি। এখানে দেখো আমার চ্যানেল ওয়াইটি স্টুডিও দিয়ে খোলাই রয়েছে, ঠিক আছে। ডেস্কটপ সাইটে গেলেই কিন্তু এইভাবে তোমাদের ইন্টারফেস একটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এবার তোমাকে কি করতে হবে, একটা প্লেলিস্ট ক্রিয়েট করতে হবে। তার জন্য দেখো, এখানে কিন্তু তোমাকে দেখাচ্ছে, এই দেখো, এই যে ক্রিয়েট লেখাটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এখানেই কিন্তু তোমরা প্লেলিস্ট ক্রিয়েট করতে পারো, ঠিক আছে। আমি এটাকে ক্লিক করছি। দেখো, এখানে কিন্তু রয়েছে আপলোড ভিডিও, গো লাইভ, ক্রিয়েট পোস্ট, নিউ প্লেলিস্ট, নিউ পডকাস্ট। তো আমরা কিন্তু এখান থেকেই পেয়ে যাচ্ছি নিউ প্লেলিস্ট, ঠিক আছে। তো চলো নিউ প্লেলিস্টটা ক্রিয়েট করা যাক। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি নিউ প্লেলিস্ট, ঠিক আছে। তো দেখো এইরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে এলো। এই যে কি দেখাচ্ছে, ক্রিয়েট এ নিউ প্লেলিস্ট। তো আমরা একটা নতুন প্লেলিস্ট এখানে অ্যাড করব। তো টাইটেল কি দেবো, তো টাইটেল তোমাদেরকে এমন কিছু দিতে হবে যে তুমি সেটা বোঝাতে পারো, ঠিক আছে। তো আমি এখানে টাইটেল দেব লাইভ ভিডিও, ঠিক আছে, লাইভ ভিডিও, ঠিক আছে। এখানে আমি কেন টাইটেলটা দিলাম, যে আমি যে লাইভ গুলো করি সেই লাইভ গুলো যেন একটা প্লে লিস্টের মধ্যে তোমাদের কাছে দেখায়, তাই জন্য কিন্তু আমি এই প্লে লিস্টটা ক্রিয়েট করছি। শুধু এটা তোমাদের দেখানোর জন্য আমি কিন্তু এ টু জেড পুরো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাচ্ছি। আমার অলরেডি কিন্তু একটা প্লে লিস্ট ক্রিয়েট করা রয়েছে, সবকিছু তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এবার এখানে কি করতে হবে, আমাদের কিন্তু টাইটেল দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। আমি টাইটেল দিলাম লাইভ প্লে লিস্ট, সরি, লাইভ ভিডিও। তো এখানে চলে আসছে ডেসক্রিপশনে। ডেসক্রিপশনে কি দিতে হবে, ডেসক্রিপশনটা তোমাকে এমন ভাবে লিখতে হবে, আমরা তো একটা ভিডিও পোস্ট করলে একটা ডেসক্রিপশন লিখি, ঠিক আছে, ওই রকম ভাবে কিন্তু একটা মানে কি বলবো, এসইওর মাধ্যমে এটাকে করতে হবে। কেন বলছি এসইও করতে, কেন বলছে, এসইও করলে কিন্তু একটা ভিডিও র্যাঙ্ক করা যায়, তেমন এই প্লেলিস্টটাকেও র্যাঙ্ক করতে হবে। তো আমরা ডেসক্রিপশনের মাধ্যমে এসইওটা করব। এখানে এমন কিছু তুমি লিখবে, যে আমি যেমন লাইভ ভিডিও লিখলাম, এই লাইভ ভিডিও নিয়ে কিন্তু তোমাকে দুটো লাইন লিখতে হবে, মানে ডেসক্রিপশনের মতন করে, ঠিক আছে। তো আমি এখানে দেখো অলরেডি লিখেছিলাম, সেটা পেস্ট করে দিয়েছি। আই হ্যাভ এ ক্রিয়েট এ প্লেলিস্ট নেমড লাইভ ভিডিওস, সব লাইভ ভিডিও এখানেই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আমি কিন্তু এটা লিখেছি এখানে। তো তোমরা কিন্তু এখানে, যেটা আমি আগেও বললাম, যেখানে আমার সব লাইভ ভিডিও পেয়ে যাবে, এটা আমার অলরেডি ডেসক্রিপশনে দেওয়া হয়ে গেল, ঠিক আছে। এবার তোমাদেরকে কি করতে হবে, দেখো, ভিজিবিলিটি, ভিজিবিলিটিটা এখান থেকে পাবলিক করতে হবে, ঠিক আছে। কারণ এখানে অলরেডি পাবলিক রয়েছে, এটা যদি পাবলিকের বদলে যদি তোমাদের কি বলবো আনলিস্টেড থাকে বা প্রাইভেট থাকে, তখন কিন্তু এটাকে পাবলিক করতে হবে, ঠিক আছে। নেক্সট চলে যাচ্ছি। দেখো, এবার এটা ক্রিয়েট করলে কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো আমি এখান থেকে অ্যাড ভিডিও করে দিচ্ছি।
অ্যাড ভিডিও করলেই কিন্তু দেখো আমার যে লাইভ যে আমি দিয়েছি লাইভ ভিডিও, তো আমি এখান থেকে ধরো এই যে বেঙ্গলি টেক্সটাইল মিন্স লাইভ, এটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, এটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। দেন তারপরে দেখো এটা সিলেক্ট হলো। সিলেক্ট হওয়ার পর দেখো এখানে রয়েছে আজ তোমাদের সাথে গল্প করতে চলে এলাম, এটাও কিন্তু লাইভ। তো এই দুটো লাইভ ভিডিও কিন্তু আমি সিলেক্ট করে নিলাম। ক্রিয়েট দুটো অলরেডি লাইভ আমি করে ফেলেছি আমার চ্যানেলে, তাই জন্য এই দুটো আমি সিলেক্ট করে নিলাম। করে নিয়ে কিন্তু আমি এটাকে ডান করে দিচ্ছি। ঠিক আছে, এবার দুটো ভিডিও দেখো, এখানে কিন্তু তোমাকে দেখাবে এই যে আমি কিন্তু দুটো ভিডিও অ্যাড করেছি বলে আমাকে দুটো ভিডিও দেখাচ্ছে। এবার তোমরা যেরকম যটা ভিডিও অ্যাড করবে তোমাদেরকে এখানে কাউন্ট করে দেখাবে। দেন তাহলে কি আমার কিন্তু প্লেলিস্ট ক্রিয়েট করা হয়ে গেল। এখানে আমি টাইটেল দিয়েছি লাইভ ভিডিও, ডেসক্রিপশনে লিখেছি আই হ্যাভ ক্রিয়েটেড এ প্লেলিস্ট নেম লাইভ ভিডিওস, সব লাইভ ভিডিও এখানেই তোমরা দেখতে পেয়েছো, এটা কিন্তু আমি লিখে দিয়েছি। দেন পাবলিক, দেন এখানে ভিডিও অ্যাড করবে, করে এই যে এখানে যে ক্রিয়েট লেখাটা তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে দেবে। দেখো ক্লিক করে দিলেই কিন্তু তোমাদের প্লেলিস্ট অ্যাড হয়ে গেছে। এবার তোমরা প্লেলিস্টটা দেখবে কোথায়, ঠিক আছে? তো চলো দেখো এখানে আমি চলে যাচ্ছি ক্রিয়েটে, এর নিচেতে এখানে যে চ্যানেল কন্টেন্টে চলে গেলাম। চ্যানেল কন্টেন্টে যাওয়ার পর ধরো আমি এখানে যে লাস্ট ভিডিওটা এসিও কি করে করেছি এটা আমি ক্লিক করছি। ঠিক আছে, এখান থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ধরো এই যে প্লেলিস্ট বলে কিন্তু এখানে আমার চলে এসছে, এই দেখো। তো এখানে আমার প্লেলিস্টে অলরেডি কিন্তু অ্যাড করা রয়েছে। এখান থেকেই এই দেখো আমার তিনখানা প্লেলিস্ট কিন্তু শো করছে, এই দেখো তিনটে প্লেলিস্ট শো করছে, ইউটিউব টেক ভিডিওস, লাইভ ভিডিও আর লাইভ স্ট্রিম। ঠিক আছে, এই তিনটে কিন্তু আমি প্লেলিস্ট অলরেডি অ্যাড করে ফেলেছি। এর মধ্যেই কিন্তু আমার ভিডিওগুলো শো করবে। ঠিক আছে, তো এবার আমি চলে যাচ্ছি আমার চ্যানেলে, মানে ওয়াইটি স্টুডিও থেকে। তো আমি ওয়াইটি স্টুডিওতে গিয়ে কন্টেন্টে চলে এসেছি। কন্টেন্টের পর এখানে একটা প্লেলিস্ট বলে অপশন থাকে, তো প্লেলিস্টে চলে যাচ্ছি ডিরেক্টলি। তো প্লেলিস্টে যাওয়ার পর দেখো এখান থেকে কিন্তু অলরেডি দেখাচ্ছে যে কটা ভিডিও রয়েছে। তো আমার ইউটিউব টেক ভিডিওসে আমার কিন্তু 14টা ভিডিও অলরেডি এর মধ্যে রয়েছে। ঠিক আছে, তো এখানে এটাকে ক্লিক করলে কিন্তু এই দেখো পর পর আমার ভিডিওগুলো চলে আসবে। এই ভিডিওটা তোমরা কিন্তু সবাই দেখতে পাবে একটা একসাথে, তাহলে কিন্তু তোমাকে আলাদা করে খুঁজতেও হবে না, এর মধ্যে সবকটা কন্টেন্ট তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এখানে টেক ভিডিও বলে শব্দ আছে। এবার লাইভ ভিডিও, এই যে দুটো এখানে যে আমি লাইভ ভিডিও করেছি এটা কিন্তু দুটো তোমাদেরকে দেখাচ্ছে। ঠিক আছে, তো তোমরা যাও প্লেলিস্টটা ক্রিয়েট করো আর ভিউজ গেইন করো। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, তো অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে কিন্তু আমাকে জানিও। আর চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও আমাদের নোটিফিকেশনগুলো আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ধামাকেদার কন্টেন্ট নিয়ে, ততক্ষণে যেন ভালো থেকো, সুস্থ থেকো।